যদিও ব্যবহার করি না সব সময়। করিস তো? তো কিছু বলতে বলেছে তো করিস না সব সময়। তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা যারা ইউটিউবে নতুন জার্নি স্টার্ট করবে ভাবছো তাদের জন্য বলছি, তোমরা হয়তো ভাবতেই পারো ভিডিওর জন্য এইটা দরকার ওইটা দরকার, নাহলে আমি ভিডিও বানাতে পারছি না। তো তোমাদের কাছে যদি ভালো কন্টেন্ট থাকে তাহলে কোনো ইকুইপমেন্ট ছাড়াও তোমরা ভিডিও বানাতে পারবে। বল। খাবো 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 রে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা যেন ছিলাম ভুলে গেলাম। তো যাই হোক, আমি আমার ভিডিওর জন্য যে ইকুইপমেন্টস গুলো কিনে রেখেছি, যদিও ব্যবহার করি না সব সময়। করিস তো? তো কিছু বলতে বলেছে? তো করিস না সব সময়। তো আমি যখন ফার্স্ট ভিডিও শুরু করেছিলাম তখন এই ট্রাইপডটা কিনেছিলাম। দে আস ট্রাইপড কই, এটা পুরো খালি। তো ট্রাইপডটা মনে হচ্ছে দিদি নিয়ে চলে গেছে। চলো দেখি কোথায় রেখেছে। তো চলো কোথায় রেখেছে দেখি ট্রাইপডটা। এই দেখো, আকাশে লক্ষ্য তারা করতে হবে না, ট্রাইপডটা দে। আমি ভিডিও করছি, পরে আকাশে লক্ষ্য তারা করবি। বন্ধুরা, প্রথম এই ট্রাইপডটা অর্ডার করেছিলাম। এটা কি কোম্পানি জানি না, 3366 ট্রাইপড বলে কিছু লেখা আছে, আর এটা পুরোটাই চাইনিজ ভাষায় লেখা। এটা তো হলো বক্সটা। তো চলো ট্রাইপডটা তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে সেই ট্রাইপডটা। এই ট্রাইপডটার ভালো দিক হচ্ছে এই ট্রাইপডটা অনেকটাই হাইট হয়ে যায়। তো এখানে লক সিস্টেম আছে। এই লক সিস্টেমটাকে যখন তুমি ওপর দিয়ে করবে তখন এটা খুলে যাবে, তারপর আবার লক করে দেবে, এটা বন্ধ হয়ে যাবে, তারপর আর এটা যাবে না ভিতর দিয়ে। খুলে নি এটা। তারপরে নিচের এগুলোকেও খোলা যাবে। এই দেখো কতটা লম্বা হয়ে গেল ট্রাইপডটা। এটা আরো লম্বা করা যায়। এই যে লকটা আছে, এই লকটাকে লুজ করতে হবে। তারপর এটা ধরে যদি তুমি এভাবে ঘোরাও তাহলে এটা আরো লম্বা হবে। ব্যাস, আর হবে না। তারপর এটাকে টাইট করে দিতে হবে। দেখতে পাচ্ছ এটা কতটা লম্বা হয়ে গেছে লেভেল। এটা তুমি মোবাইলটাকে পুরো স্ট্রেট করে রাখতে পারবে এই লেভেলটা দেখে। এটা ঘুরিয়ে তুমি যদি এইভাবে উপর নিচে করো তাহলে এই লেভেলটাও নিচের দিকে আসতে থাকবে। এটা আর কোনো ভালো দিক আমি খুঁজে পাচ্ছি না। তারপর বলি এটা খারাপ দিক। তো খারাপ দিক হচ্ছে এটা তুমি বাইরে একদমই নিয়ে যেতে পারবে না, কারণ এটা এতটাই সেন্সিটিভ, একবার পড়ে গেলেই ভেঙে যাবে। তো এখানে এই যে মাথার এই পুরো পোর্শনটা মানে এতটাই পাতলা প্লাস্টিক, এটা যদি একবার পরে এই পুরোটাই ভেঙে যাবে একদম। তারপরে এটাকে না পারবে চেঞ্জ করতে, না পারবে ফেলতে, জ্যান্ত লাশের মতো হয়ে যাবে। হ্যাঁ, আর একটা ভালো দিক আছে, তুমি এখানে এটাকে ওপেন করতে পারবে মোবাইলে। এটাকে যদি বাই চান্স এটা ভেঙে যায় তাহলে চেঞ্জ করতে পারবে তুমি। এইভাবে এটা ওপেন হয়ে গেল, আর এইভাবে এটাকে লাগিয়ে দিতে পারবে। আর একটা খারাপ দিক হচ্ছে এইটা যে তুমি এইভাবে তুমি এটাকে ফোল্ড করবে, তা এখানে কোনো লক সিস্টেম দেয়নি। তো এটা তুমি যদি এইভাবে হালকা করে রাখো, বাই চান্স যদি বাইরে রাখো, বাই চান্স যদি হাওয়া দেয় তাহলে এটা এইভাবে বন্ধ হয়ে যেতে পারে এবং তোমার মোবাইলটা পড়ে যেতে পারে। তো এখানে একটা হুক দিয়েছে, মানে এই হুকটার মধ্যে ভারী কিছু ঝুলিয়ে রাখতে হবে তবেই এটা স্টেবল থাকবে। তো একটা কথাই বলবো, তোমরা যদি ট্রাইপড নেবো ভাবছো একটু দামি নাও, কারণ দেখতেই পাচ্ছ আমি এই ট্রাইপডটা কিনেছিলাম, কিন্তু এই ট্রাইপডটা বাইরে নিয়ে যাওয়ার মতন নয়। বাড়িতে ছোটখাটো ভিডিও শ্যুট করছো, রিলস শ্যুট করছো তো ঠিক আছে, কিন্তু তোমরা যদি বাইরে শ্যুট করো ভিডিও, তার জন্য বলবো তোমরা একটু বেশি দাম দিয়ে একটু দামি নিও, কারণ বারবার টাকা দিয়ে কেনার থেকে একবার বেশি টাকা দিয়ে একটা ভালো কিনে নেওয়া অনেক ভালো। আর এটার দাম নিয়েছিল 650 টাকা। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম।
তো আমি বলবো তোমরা একটু কোম্পানি দেখে কেনো, যে ট্রাইপডের কোম্পানিগুলো হয় টিগর, ডিজিটেক, এই কোম্পানিগুলো খুবই ভালো। এইগুলো দেখে নিতে পারো। একটু দাম হয়তো একটু বেশি, কিন্তু বারবার কেনার থেকে একবার কেনা অনেক ভালো। তো এবার তোমাদেরকে দেখাবো এক গরিলা ট্রাইপড, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এই ট্রাইপডটা এটা কিছুদিন আগে আমি অর্ডার করেছি। এটা হচ্ছে টিগর কোম্পানির ট্রাইপড, যেটা একটা ব্র্যান্ডেড কোম্পানি। তো তোমাদেরকে এবার দেখাবো খুলে। প্রথমত বক্সটা এরকম ভাবে এসেছিল। তো এর ম্যাক্সিমাম লোড হচ্ছে আপ টু 1 কেজি, আর মিনিমাম হাইট 130 mm। তো তোমাদেরকে দেখাই এটা খুলে। তো প্রথমত এরকম একটা মোবাইল হোল্ডার দিয়েছে। এখনকার যে মোবাইল হোল্ডারগুলো মার্কেটে পাওয়া যায়, সেগুলো এতটাই উইক হয় যে মোবাইল কানেক্ট করলে মোবাইলটা পড়ে যাওয়ার চান্স থাকে। আর এই হোল্ডারটা এতটাই হার্ড যে তুমি যদি এটাতে মোবাইল কানেক্ট করো সহজে পড়বে না। এরপর তোমাদেরকে ট্রাইপডটা দেখাবো। তো ট্রাইপডটা হচ্ছে কিছুটা এরকম। তো এটা খুব ভালো ট্রাইপড। তো প্রথম বলি এর বিল্ড কোয়ালিটি, এটা খুবই মজবুত। এটা প্লাস্টিকেরই, কিন্তু এটা খুব মজবুত প্লাস্টিক, খুবই হার্ড। তো আমার মতে এই গরিলা ট্রাইপডটা খুবই, আমার কাছে তো খুবই দারুণ লেগেছে না। এটা তুমি যদি এখানে মোবাইলটা লাগিয়ে দাও না, এটা এতটাই স্টেবল ভাবে থাকবে। এইভাবে ভিডিও করবে, খুব সুন্দর ভিডিও হবে। এইগুলো এইভাবে খোলা যাবে, এই দেখো। তারপরে তোমার যদি আর কিছুটা লম্বার প্রয়োজন পড়ে, এখানে স্টেপ করা আছে। এটা তুমি যদি প্রেস করো, তারপর যদি নিচের দিকে দাও, এটা আর একটু বেরিয়ে আসবে। এই দেখো, যেটা এরকম ভাবে। তারপরে আর একটা ফিচার তোমাকে দেখাবো। তো এই দেখো, তুমি যদি এটাকে এইভাবে করাও, কট করে আওয়াজ হলো। এরপর তুমি যদি এটা খোলো, খুব বড় ভাবে খুলবে, এই দেখো। আর এটাকে তুমি যদি তুমি এইদিকে ঘুরিয়ে দাও, তাহলে ওটা এরকম ভাবে খুলবে কিছুটা। আর এটাকে খুলতে পারবে। তোমাদেরকে এই হোল্ডারটা লাগিয়ে দেখাই। এটা ব্লগ বানানো খুব ইজিলি তুমি ব্লগ বানাতে পারবে। এটা খুব লাইট ওয়েট, খুবই সুন্দর। এটা বাইরে নিয়ে যাওয়ার পক্ষে একদম পারফেক্ট, স্টেবল ভাবে থাকবে। আর তুমি যদি এটা ঘুরিয়ে লুজ করে দাও, তুমি এটা যেদিকে মুভ করবে সেদিকে মুভ হবে। তুমি মোবাইলটা রিলস বানানোর জন্য লম্বালম্বি করে রাখতে চাও, তাহলে এটাকে এইভাবে রেখে দেবে, মোবাইলটাকে এখানে স্টেবল করে দেবে। তারপর তুমি ইজিলি রিলস বানাতে পারবে। তো এভাবে এখানে একটা তোমাদেরকে এবার তো এবার একটা মোবাইলে অ্যাটাচ করে দেখাবো তোমাদেরকে। তো এই মোবাইলটা তোমাদেরকে অ্যাটাচ করে দেখাবো। প্রথমত খুব ইজিলি এটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। তারপর তোমরা এইভাবে ব্লগ বানাতে পারবে। দেখো, এটা এতটাই স্টেবল ভাবে লেগে থাকে, তুমি যেদিকে মুভ করতে পারো, কিন্তু এটা পড়বে না। তুমি যদি ঝড়ের গতিতে মুভ করাও তাহলে তো পড়বেই, খেয়াল রাখতে হবে এগুলো তোমাকে। দেখো, তুমি এটা এইভাবে রেখেও তুমি ভিডিও বানাতে পারবে। তারপর তুমি যদি রিলস বানাতে চাও লম্বালম্বি ভাবে, এটাকে লুজ করে দেবে এবং এটাকে এইভাবে করে দেবে। এই দেখো, তারপর তুমি রিলস বানাতে পারবে।
এইগুলোকে একটু বের করে নেবে। এটা তুমি যদি লুজ করে দাও, মোবাইলটাকে তুমি যেদিকে চাও সেদিকে ঘোরাতে পারবে। এইভাবে তুমি যদি এইভাবে করতে চাও, এইভাবে এখানে কোনো তুমি ভারী ক্যামেরাও তুমি এখানে অ্যাটাচ করতে পারবে। এটা অনেকটাই ওয়েট নিতে পারে। এটা একটা খুবই ভালো ট্রাইপড, ব্লগ বানানোর জন্য যারা ব্লগ বানাতে চাও এই ট্রাইপডটা নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো অবশ্যই। আর তারপর বলি এটা প্রাইসের কথা। এটার প্রাইস হচ্ছে 300 রুপিস। আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এটা। তো চলো এবার লাস্ট একটা জিনিস দেখাবো, যেটা আমি কিনে রেখেছি বাট ইউজ করি না। সেটা হচ্ছে এই মাইকটা, যেটা আমি এখন কানেক্ট করে আছি। তো তোমাদেরকে দেখাবো, চলো। তো এই হচ্ছে সেই মাইক। এই মাইকের কোনো কোনো কোম্পানি নেই, চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে K8 বলে কিছু একটা লেখা আছে। এটা আমি এমনি নর্মাল শপ থেকে কিনেছিলাম। তো তোমাদেরকে খুলে দেখাই এবার। তা প্রথমেই দিয়েছে এরকম একটা চার্জিং কেবল। এই দেখো এই কেবলটা। তারপর দিয়েছে এরকম একটা জিনিস যেটা মোবাইলের সাথে কানেক্ট করতে হয়। আর দিয়েছে এই মাইকটা। এটা একটাই আছে, এটা এইভাবে কানেক্ট করে নিতে হয়, ইজিলি কানেক্ট হয়ে যায়। আর দিচ্ছে এরকম একটা মোবাইলে কানেক্ট করার জন্য, যেটা যেটা আই থিঙ্ক আইফোনের জন্য। আর কিছু দেয়নি। একটা আরেকটা এরকম পড়ার জন্য বই দিয়েছে, একদমই কাজের নয়। তো প্রথমত আমি বলবো এই মাইকটার কোয়ালিটি এভারেজ, খুব ভালো বলা যাবে। এটা তুমি বাইরে একদম ইউজ করতে পারবে না। বাড়ির মধ্যে তুমি ফাঁকা ঘরের মধ্যে একা ভিডিও করছো, তো এটা একদম ঠিক আছে, পারফেক্ট। বাট তুমি বাইরে ভিড়ের মধ্যে বলো কিংবা রাস্তায় যাচ্ছ, যেতে যেতে ভিডিও করবে, তার জন্য এটা একদমই না। আর এটা কিভাবে কানেক্ট করতে হয়, তুমি যদি এই যে জিনিসটা আছে এটা তুমি মোবাইলের সাথে কানেক্ট করে দেবে। তারপর এর পেছনে একটা সুইচ আছে, তোমাকে দেখাবো। এর পেছনে একটা সুইচ আছে, এই দেখো এই সুইচটা যদি আমি প্রেস করে থাকি তাহলে এখানে একটা লাইট জ্বলবে। এই দেখো লাইট ব্লিঙ্ক হচ্ছে। তো এটা লাইট ব্লিঙ্ক হচ্ছে মানে এটা কানেক্ট হয়ে গেছে। তারপর তুমি এটা এখানে লাগিয়ে নেবে, তারপর বিন্দাস ভিডিও করবে। তো এই ছিল আমার ইকুইপমেন্টস। আর কিছু আমি ইউজ করি না, এগুলো ইউজ করি না। আমি এমনি নর্মালি যদি ভ্লগ বানাই তাহলে হাতেই এমনি মোবাইল নিয়ে, ওটাই কমফোর্টেবল লাগে। এগুলো আমি কিনে রেখেছি যদি কোনো সময় দরকার পড়ে তার জন্য। আমি নর্মাল শপ থেকে কিনেছিলাম। তুমি যদি কেনো একটু দাম দেখে একটু ভালো কিনো, কারণ এটা বাইরে ইউজ করে একদমই করতে পারো। কারণ বাইরে হাওয়ার মধ্যে বলো, ভিড়ের মধ্যে বলো, বা তুমি বাইকে যাচ্ছ সেই সময় তুমি ভিডিও করবে, তো ওইগুলো পাশের যে সাউন্ডগুলো আছে সেইগুলোকেও ক্যাচ করবে। নয়েজ ক্যান্সেলেশন একদম এটাতে। তো তুমি কিনলে একটু দামি কিনো, কারণ যেগুলোতে নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট করে আর তোমার কথাগুলো একদম প্রপার ক্যাচ করে, এইগুলো তুমি এমনি রুমের মধ্যে ইউজ করছো ঠিক আছে। বাট তুমি বাইরে ভিডিও বানাচ্ছ, তোমার ক্যামেরাটা একটু দূরে রাখতে হবে, তখন তো তোমার একটা মাইকের দরকার পড়বেই। তাও তুমি একটু দামি দেখে কিনো, যেগুলো শুধু তোমার কথাগুলোই ক্যাচ করবে, বাইরের কোনো কথা অ্যাড হবে না। তো এইগুলি ছিল আমার ইকুইপমেন্টস, আর কিছু নেই। তো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। তো ততক্ষণ জন্য বাই বাই।